নজর রাখবো অন্যান্য খবরের দিকে। রাজ্য সরকারের উদ্যোগে বিষ্ণুপুরে শুরু হলো মিউজিক ফেস্টিভ্যাল 2026। পোড়ামাটির হাটে জোর বাংলা সংলগ্ন এলাকায় আয়োজন হয়েছে এই অনুষ্ঠানটি। কয়েকদিন আগেই শেষ হয়েছে বিষ্ণুপুর মেলা। তার রেশ কাটতে না কাটতেই শুরু হলো মিউজিক ফেস্টিভ্যাল। এবছরই এই অনুষ্ঠানের যাত্রা শুরু। পোড়ামাটির হাট সংলগ্ন জোর বাংলার প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানটি। রং বেরঙের আলোয় আলোকিত হয়ে উঠেছে উৎসবের মেজাজ। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের তরফে আজকে বিষ্ণুপুর ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল 2026 সেটা শুরু হলো। অনুষ্ঠানের উদ্বোধন করলেন সম্মানীয় অধিকর্তা ট্যুরিজম ডিপার্টমেন্টের। 9, 10 ও 11 জানুয়ারি এই 3 দিন ধরে এইখানে চলবে ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল পোড়ামাটির হাট। যেহেতু 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ সরকারিভাবে ছুটি রয়েছে, সেহেতু প্রচুর পরিমাণে টুরিস্ট আছেন বিষ্ণুপুর শহরে। তো তাদের যাতে করে এই ট্যুরিজমের যাতে করে উন্নতি হয় এবং বাংলার একটা অন্যতম আমাদের ঘরানা বিষ্ণুপুর ঘরানা, সেখানে যাতে করে এই ক্লাসিক্যাল মিউজিক নিয়েও যাতে চর্চা করা যায় এরকম একটি শহরে, সঙ্গীত নগরীতে, তার জন্য এই অনুষ্ঠান এবং 3 দিনের এই অনুষ্ঠান চলবে। বিভিন্ন শিল্পীরা আসবেন, প্রথিতযশা যারা আছেন ক্লাসিক্যাল আইদার গান করেন বা বাজান, এরকম বহু গুণী শিল্পীরা এখানে আসবেন। সরকারি স্টল, স্বনির্ভর গোষ্ঠীর স্টল ও খাবারের স্টলে জমজমাট এই উৎসব। ভিড় জমিয়েছেন পর্যটক ও সঙ্গীত প্রেমীরা। মল্ল রাজাদের কথা ও বিশ্ববিখ্যাত বিষ্ণুপুরের ঐতিহ্যের কথা বিশ্বের দরবারে তুলে ধরতেই এই উৎসবের আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরবাসী থেকে শুরু করে বিভিন্ন এলাকার মানুষ। এছাড়াও এই 3 দিন অনুষ্ঠানে নিজেদের সঙ্গীত পরিবেশনা নিয়ে উপস্থিত থাকছেন দেশ বিদেশের খ্যাতনামা শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীরা। বিষ্ণুপুরের সঙ্গীতের মাধুর্য এখানেই কিন্তু লুকিয়ে রয়েছে, যে বিষ্ণুপুরের সঙ্গীতের কোথাও একটা এই মন্দিরের গায়ে বসে যে একটা সুন্দরভাবে যে সঙ্গীতকে উপভোগ করার কোথাও একটা এই দৃষ্টিকোণ থেকে যে সঙ্গীতের যে দিক, এটা আমার মনে হয় যে ভীষণ একটা বড় ব্যাপার। বিষ্ণুপুর সঙ্গীতের সার্থকতা কোথাও একটা এইভাবে আছে যে মন্দিরের মধ্যে শাস্ত্রীয় সঙ্গীতের এই যে বাতাবরণ ছড়িয়ে পড়ছে, এই প্রচেষ্টাটা কোথাও একটা অন্য মাত্রা যোগ করে দেয় সেই উদ্যোগটাকে। ভীষণ ভালো প্রচেষ্টা। এই রাজ্য সরকার যে এইভাবে বিষ্ণুপুরকে কেন্দ্র করে এরকম একটা মিউজিক ফেস্টিভ্যাল করছেন, তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা। পোড়ামাটির হাটকে আবিষ্কার করেছেন আমাদের এখানকার যারা আধিকারিক আছেন, তারা আবিষ্কার করেছেন। এখানে এই জোর মন্দিরকে পিছনে রেখে একটা সুন্দরভাবে সাজিয়ে অসাধারণ, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারকে। মেলাও বসেছে, মেলাতে প্রচুর লোকজন। এই 3 দিন তো প্রচুর বিদেশি আসবে, আর সোমবারেও যেহেতু ছুটি আছে তার জন্য প্রচুর বিদেশি আসবে, বাইরের অনেক টুরিস্ট আসবে এবং সমস্ত হোটেল যে লজ টজ গুলো সমস্ত বুক, এখন আর রুমও পাওয়া যাচ্ছে না। আমাদের বন্ধু বান্ধবরা অনেকে এসছেন বাইরে থেকে, সবাই এখানে এই অনুষ্ঠান দেখবার জন্য। সঙ্গীতে সাজানো এই উৎসব ঘিরে সুর মাধুর্যে ভরে উঠেছে বিষ্ণুপুর, যা তার সাবেক চরিত্রকেই ফুটিয়ে তুলেছে। বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।